ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনারা জানেন যে আজকে সারা মুসলিম জাহানে যারা মধ্যপ্রাচ্যে আজকে ঈদ উদযাপন হচ্ছে। তো আজকের এই উদযাপনে এখানে সৌদিরা সহ প্রবাসীরা, অনেক প্রবাসী এখানে এই জামাত আয়োজনে উপস্থিত হয়েছেন এবং এখানে হাজার হাজার মুসল্লি। আপনারা জানেন যে মক্কা মদিনার পরেই রিয়াদের ধীরা মসজিদে এই জামায়াত সবচেয়ে বড় জামায়াত অনুষ্ঠিত হয়। তো সেই জামায়াতে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আপনারা দেখছেন যে অনেক প্রবাসী আজকের এই জামায়াতে শরীক হয়েছে। তা আমি এখন যারা এখানে প্রবাসীরা আছেন তাদের সাথে কথা বলবো, এই যে জামায়াতে এসে তাদের যে দেশের অনুভূতি কি এবং তাদের আজকে যে এই জামাত পরে তাদের কাছে তাদের ঈদের যে অনুভূতি, সেই অনুভূতি আমি জানতে চাইব। আজকে এই আপনি জানেন যে মক্কা মদিনার পরে ধীরা হচ্ছে বাংলাদেশ সৌদি আরবের তৃতীয় জামায়াতের স্থান। তো এই যে আজকে এই জামায়াতের ঈদের নামাজে এসে আপনার কাছে কেমন লাগছে বা আপনার অনুভূতি কী? জি আলহামদুলিল্লাহ, আমরা এক মাস সিয়াম সাধনার পরে আজকের এই রিয়াদের সবচেয়ে বড় ঈদের জামাতে এসে উপস্থিত হতে পারায় আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, এই ঈদের নামাজ আজকে যে আমরা যে রমজানে যে ঈদ রোজা রেখেছি, আল্লাহ যেন আমাদের এই রোজাকে কবুল করেন। এই জন্য আমরা আজকের ঈদের দিনে আমরা আমাদের পরিবার সহ আরটিভির পরিবার এবং আমাদের বাংলাদেশে যারা অবস্থানরত আমাদের সকল পরিবার বন্ধুবান্ধব সহ সকল শুভানুধ্যায়ী সহ সকল বিশ্ববাসী বিশ্ব মুসলমানদের প্রতি আমরা জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। সবাইকে ঈদের শুভেচ্ছা। বিশেষ করে আমরা ফিলিস্তিনি সহ বিশ্বের সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করেছি যেন সকল পুরা বিশ্বে যেন আমাদের শান্তি কায়েম হয়। আমাদের বাংলাদেশে ঈদের জামাতে এসে আপনি দেখেন যে মক্কা মদিনার পরে এই রিয়াদের ধীরা মসজিদে মানুষের সমারোহ এবং হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। আপনার কাছে এই যে জামাতে এসে আপনার কেমন মনে হচ্ছে বা আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ সাংবাদিক বশির ভাই। আপনি জানেন যে এটা রিয়াদের সবচেয়ে বড় জামায়াত এবং রিয়াদের জাতীয় মসজিদ। এখানে আজকে প্রায় লাখ লাখ লোক হয়েছে। অনেক ভালো লাগতেছে আমার যে বাংলাদেশের বাইরে আমরা লাখ লাখ বাংলাদেশিরা এখানে একত্রিত হতে পেরেছি। সবাইকে আরটিভি সহ যারা যত টিভি এসেছে সবাইকে আমি আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী যারা রয়েছে সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। ঈদ মোবারক। প্রবাসী আছেন এবং আজকের যে ঈদ জামায়াত, এই ঈদ জামায়াতে আপনি জানেন যে মক্কা মদিনার পরেই ধীরা জাতীয় মসজিদ রিয়াদে খুব বিশাল জামাত এখানে অনুষ্ঠিত হয়েছে। এই জামাতে এসে আপনার অনুভূতিটা কি? আসলে এটা এক কথা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা আসলে এখানে আসলে মনে হয় না নিজেকে খুঁজে পাই। অর্থাৎ দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষ করে আমরা যখন এই জাতীয় মসজিদে এসে নামাজ পড়ার সুযোগটা পাই তখন কিন্তু আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আসলে এখানে আসলে এই জন্য ভালো লাগে যে আমাদের প্রবাসী শুধুমাত্র বাংলাদেশি নয়, বাংলাদেশি ছাড়া অন্যান্য দেশে যারা আছে সবার এক ধরনের সম্মিলিত অবস্থান এখানে হয়। এখানে জাতীয় মসজিদে নামাজ পড়লে এক ধরনের আলাদা একটা তৃপ্তি থাকে। পাশাপাশি আমরা যেমনটি দেখি যে আমাদের অনেকেই এখানে যারা পরিবার পরিজনীয় তারাও কিন্তু এখানে আসেন। আর এখানে আসলে দেখা যাচ্ছে নিজের পরিচিত বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেকের সাথে দেখা। আমরা এখানে নামাজ শেষ করে একে অপরের সাথে কুশল বিনিময় করে প্রত্যেকের খোঁজখবর নেই। এটা আমাদের বলা চলে এক ধরনের মিলনস্থল, যেখানে এই নামাজের উসিলায় কিন্তু আমরা একে অপরের সাথে মিলিত হই। আর একটা বিষয় জানি কি আসলে যে সৌদি আরবে এত সুন্দরভাবে এই যে নামাজ পড়ার যে জায়গাগুলো এগুলো এত সুন্দরভাবে করা হয়েছে। রিয়াদের যে কেন্দ্রীয় মসজিদ ধীরা, যেই মসজিদ, এই ধীরা প্রাঙ্গণটি আসলে একেবারে ঐতিহ্যবাহী। এটাতে মানে বিগত বছরগুলোতেও কিন্তু আমরা ঈদের নামাজে অংশ নিয়েছি, এখনও অংশ নিচ্ছি এবং দেখাচ্ছে প্রতি বছর আমরা দেখি যে তারা নামাজিদের জন্য অর্থাৎ ঈদের নামাজকে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য তারা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করে এবং তাদের বিপুল সংখ্যক ফোর্স তারা স্ট্যান্ড বাই রাখে, যেখানে যাদের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে। তো সব মিলে বলা চলে এক ধরনের নিরাপত্তা বেষ্টিত থাকে। আর এই ঈদের নামাজ শেষ করে কিন্তু এবার আমাদের কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে যে আসলে মজলুম মুসলিমদের জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে। অর্থাৎ ফিলিস্তিনের যে মজলুম মুসলিমদের জন্য তারা জানিয়েছে যে সেখানে যাতে আল্লাহ শান্তি ফিরিয়ে দেয় এবং সেখানে যাদের উপরে জুলুম হচ্ছে তারা যাতে জুলুম থেকে রক্ষা পায়। এই সকল বিষয়গুলো কিন্তু তাদেরকে এখানকার যে খুতবা অর্থাৎ ঈদের নামাজের পরপর যে খুতবাটা অনুষ্ঠিত সেই খুতবা কিন্তু বলা আছে। এক কথা আমরা আসলে এখানে এক ধরনের তৃপ্তি খুঁজে পাই, যার কারণে মূলত আমরা এই ধীরা প্রাঙ্গণে এসে ঈদের নামাজে অংশ নিই। দীর্ঘদিন প্রবাসে আছেন এবং আজকের এই ঈদের জামাতে এসে আপনি যে এত মুসল্লির সাথে নামাজ, আপনি জানেন যে মক্কা মদিনার পরেই
এই দিরা মসজিদের সবচেয়ে বড় জামায়াত হয়, তো এই জামায়াত সম্পর্কে এবং আপনি এখানে এসে আপনার অনুভূতিটা কি? জি, RTVকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতর নামাজ আমরা আদায় করলাম খুবই সুশৃঙ্খল এবং শান্তিভাবে। মক্কা মদিনার পরে জাতীয় যে মসজিদ দিরা মসজিদে, এটা আসলে আমরা প্রবাসী যারা বাংলাদেশে আছি, যারা প্রতি বছর এই মসজিদে আমরা আসি, ঈদের নামাজ আদায় করি, খুবই স্বাচ্ছন্দ্যভাবে আমরা নামাজ আদায় করতে পারলাম। দিন শেষে পরিবারকে অনেক মিস করছি, তবে ভালো লাগছে এমন একটা সুন্দর পরিবেশ দেখে। ধন্যবাদ। আজকে ঈদ উল ফিতরের জামাত আমরা সবচাইতে মানে সৌদি আরবের সবচাইতে জামায়াত, তৃতীয় জামায়াত হচ্ছে ঈদের জামায়াতটা। তো এই যে জামায়াতে এসে আপনি নামাজ শেষ করলেন, নামাজের পরে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনার? ধন্যবাদ। কাকে মিস করছেন? ধন্যবাদ RTVকে। আজকে এই ঈদ উল ফিতরের সবচেয়ে বড় জামাত রিয়াদের জাতীয় মসজিদ দিরা মসজিদে আদায় করলাম, এজন্য খুব ভালো লাগছে। তবে এই মুহূর্তে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আমার বাবা এবং মাকে, এবং আমার সন্তানাদি এবং আমার পরিবার যারা রয়েছেন তাদেরকে। তবে প্রবাসে ঈদ আমরা খুব কষ্ট অনুভব করি, যেহেতু আমাদের আত্মীয় স্বজন এখানে নেই। তবে তারপরও প্রবাসে 10 মায়ের 10 ছেলে এদেরকে নিয়েই আমরা আমাদের ঈদকে ভাগাভাগি করে নেই। তারপরও সবার কাছে দোয়া চাই দেশ ও বিদেশে, এবং সবার কাছে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যারা ঈদ জামায়াতে এসেছে এই প্রবাসীর সাথে কথা বলেছি। আপনারা জানেন যে 1 মাস সিয়াম সাধনার পরে এখানে সবাই জামায়াতে একত্রিত হয়েছেন, নামাজ পড়েছেন, এবং আপনারা জানেন যে দিরা মসজিদ হচ্ছে মক্কা মদিনার পরেই রিয়াদের জাতীয় মসজিদ দিরা স্থান। তো আজকে এখানে হাজার হাজার মুসল্লি এই জামায়াতে অংশগ্রহণ করেছে এবং এই ঈদের নামাজ পড়ে একজনের সাথে একজন কৌশল বিনিময় করছেন। এবং আমি যারা এখানে প্রবাসীরা আসছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা এখানে নামাজের পরে তারা তাদের স্বজনের কথা মনে হচ্ছে, তারা এখান থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে এবং এই ঈদ উদযাপনে তাদের যে উচ্ছলতা, তাদের যে উচ্ছ্বাস আসলে চিন্তাই করা যায় না। এখানে যারা প্রবাসী আছেন তারা সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন একজনের সাথে একজন। আপনারা দেখেছেন যে সবাই করে নিজের করে এখানে ঈদ উদযাপন করেছে। তো ঈদ উদযাপনে এখানে ফিলিস্তিন থেকে শুরু করে সারা বিশ্বের মুসলমানের জন্য এখানে দোয়া প্রার্থনা করা হয়, প্রার্থনা যাতে মুসলমানদের যারা আছে, মুসলমান যারা সারা পৃথিবীতে মুসলমানের জন্য দোয়া করা হয় এবং এখানে দোয়ার পরিপ্রেক্ষিতে যাতে মহান রাব্বুল আলামিন ওটার যাতে সমাধান করেন সেই প্রত্যাশা করছেন এখানে প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।